আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েদার তো অসাধারণ সুন্দর যাচ্ছে, কিন্তু কেন যেন অসাধারণ সুন্দর ওয়েদার, আসলে কোনো কিছু অতিরিক্ত ভালো না। আপনার অতিরিক্ত ঠান্ডাও ভালো না, আবার অতিরিক্ত গরমও আমাদের জন্য হেল্পফুল না। বৃষ্টি এর মধ্যে শুধু একদিন হয়েছে, বাট ইটস নট এনাফ। বাট তবু হয়েছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আমি সারাদিন দোয়া করতেছিলাম যে আল্লাহ, বিকজ আকাশটা অনেক সুন্দর মেঘলা করেছিল, তো আই হ্যাড এ কনফিডেন্ট যে ইনশাআল্লাহ আল্লাহ উইল গিভ আস সাম রেইন। তো আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করার পরে দেখা গেলো যে রাত্রে একটু বৃষ্টি হয়েছে, বাট তাতে কী হয়েছে, আমাদের একটু কনফিডেন্স বাড়ছে। এবং আমি শুনছি বেশ কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে, তো আমি একটু মানে প্রায় শুক্রবার থেকে আমি আপনার পাইপটা ইউজ করা শুরু করেছি, বাট ভেরি কেয়ারফুলি, কারণ অনেক অসুস্থ হয়ে গেছিলাম। আমার একদম হাত ব্যথা হয়ে গেছিলো। আমার অলরেডি আমার একটা হাতের মানে ডান দিকটা আপনার খুবই উইক হয়ে গেছে, নার্ভগুলো। সো আমি আর পারতেছিলাম না, বাট স্টিল আমার হাজব্যান্ড আপনার ফ্রন্টে ইউজ করে, বিকজ ইটস অল্প, এটা এত বড় গার্ডেন। আপনার পাইপ দিয়ে দিলেও আপনার 1.5 ঘন্টার মতো লাগে, আর হাত দিয়ে দিলে তো মনে করেন 2 ঘন্টার উপরে লেগে যায়। তো অনেক কষ্ট হচ্ছিল, বাট কী করবো, গাছগুলো তো মরে যেতে দেখতে পারি না। আবার তারা যেহেতু রেস্ট্রিকশন দিয়েছে, আমাদেরকে তো একটু খেয়ালও করতে হবে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বৃষ্টি হচ্ছে, কোনো কোনো জায়গায় হচ্ছে দেখে আমি একটু মানে সাহস নিয়ে আল্লাহর কাছে মানে মাপ টাপ চেয়ে আর কি চেষ্টা করতেছি আর কি, যে যতটুকু আমি হয়তো হাত দিয়ে টেনে নিয়ে যতটুকু ইউজ করতে পারতাম ওইটুকুই দেওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। সো এই গাছগুলো আমি কেন ধরে রাখছি, ভালোই সুন্দর বড় হচ্ছিল, কেন যেন হঠাৎ করেই দেখলাম যে অনেকগুলো ছোটো ছোটোগুলো মরে যাচ্ছে। তো আমার খুব টেনশন লাগতেছে যে এত কষ্ট করলাম, জানি না উইন্টার আসার আগেই ভয় লাগতেছে যে আবার না মরে যায়। আলহামদুলিল্লাহ কাঁঠাল গাছগুলো ভালো দেখা যাচ্ছে, ইটস নট ব্যাড। আলহামদুলিল্লাহ কাঁঠাল গাছের 2-2টা শাখা নিচে থেকে পুরো ক্লিয়ার করে দিয়েছি, অ্যান্ড উপর থেকে চেষ্টা করতেছি যেন সুন্দরভাবে বাড়ে। অ্যান্ড এই যা খেজুর গাছটাও ভালোভাবে বাড়তেছে। বাইরের যারা তো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ, বিশেষ করে করলা, মানে আলহামদুলিল্লাহ যখন থেকে করলা চাষ শুরু করেছি আলহামদুলিল্লাহ লাগানো, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ মানে মন খুশি করে দেয় করলা দিয়ে আলহামদুলিল্লাহ। এবছর এই পর্যন্ত বেশ বড় বড় 7টা করলা আপনার অলরেডি শীট তৈরি করে ফেলেছি আমি 7টা করলা থেকে, বড় বড় বেশ, এবং বেশ কিছু দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানুষকে। আলহামদুলিল্লাহ অনেকগুলো আমি খাইছি। আজকে এইমাত্র আমি কিছুক্ষণ আগে আপনার ওই যে করলা দিয়ে আমি শিং মাছ দিয়ে একটা রান্না করি, ওটা রান্না করেছি আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। ভর্তা করেছি, যেগুলো মানে পাকা হয়ে যায়, পেকে যায়, ওটা যদি আপনি আলু দিয়ে ভর্তা করেন, অথবা যদি শুধু ভর্তা করেন শুটকি দিয়ে, মানে প্রথমে সেদ্ধ করে আপনি একটু ভালো করে চটকিয়ে নিয়ে তারপরে যদি আপনি একটু বাগার দিয়ে দেন, যে কোনো জিনিস দিয়ে, যে কোনো চিংড়ি মাছ অন্য কিছু দিয়ে অনেক টেস্ট হয় আলহামদুলিল্লাহ। খেয়ে দেখবেন বাসায় পাকাটা দিয়ে আলহামদুলিল্লাহ। তারপরে এই যেগুলো কাঁচাগুলো আছে সেগুলো যদি আপনি সেদ্ধ করে ভালো করে চটকে চিংড়ি মাছ অথবা যে কোনো আপনার স্বাদের যেটা ভালো লাগে আপনার মুখে, সেটা দিয়ে যদি আপনি ভালো করে বাগার দিয়ে নেন, অনেক টেস্ট হয় আলহামদুলিল্লাহ। চলুন বাইরে যাই। কাল থেকে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, আজকে একটু শপিংয়ে গেছিলাম, খাবারের শপিং, মাছের প্রথম দিন যেহেতু, তো একটু দেরি হয়ে গেছে গাছে পানি দিতে আলহামদুলিল্লাহ। একবার দিই পানি, এবার 2বার করে দিই না আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আলহামদুলিল্লাহ। সো এবার আমি দেখলাম যে বেশ বড় বড় কয়েকটা হলো আপনার চাইনিজ, এরপর এখন আর খুব একটা বের হচ্ছে না, এই যে দেখেন ফেটে পড়ে গেছে। সো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করার পরে তুলে নিব ইনশাল্লাহ, ছুটাই নিব। আর যদি আমি রেখে দিই হয়তো এখানে পড়ে যাবে। গত বছর আমি আপনার উমরা করতে গিয়েছিলাম আগস্টে, আলহামদুলিল্লাহ এসে দেখি অনেকগুলো এরকম ফেটে টেটে পড়ে, মানে সেখান থেকে ওইটার মধ্যে আমি এসে দেখি অ্যাটলিস্ট মনে হয় 20 থেকে 30টা গাছ একসাথে হয়েছে, মানে অলরেডি হওয়া শুরু করেছে, সেগুলো তো মারা গেছে পরে, বাট এভাবে পড়ে মানে আপনার ইচ্ছে হয়ে যায় আলহামদুলিল্লাহ। এখন অ্যাট দ্য মোমেন্ট একটাই চাইনিজ করলা আছে, আর নতুন করে আমার মনে হয় সেকেন্ড যে টার্মটা বের হবে সেটা বোধ হয় আমার মনে হয় আগস্টে চলে আসবে ইনশাআল্লাহ। আমি আর নিয়ে খাইনি। লুক এট দ্য সাইজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে আমি না একটা ভিডিওতে দেখেছি যে এত বড় বড়, মানে এর থেকেও বড় সাইজ। তো আমি সেটা দেখে ভাবলাম যে না, আমি কোনো ওয়েট নাও নিয়ে নিয়ে খেয়ে ফেলতেছি, যেহেতু আমি বড় হওয়ার সুযোগ দিচ্ছি না, একটু ভালো করে বড় হতে সুযোগ দেবো ইনশাআল্লাহ। ওকে দিস আলহামদুলিল্লাহ। সো আমি লেট দেম করো মাছ। আমি রান্না করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছি, মানে শাকগুলো নিয়ে ভেজে ডিফারেন্টভাবে রান্না করে করে ফ্রিজে ঢুকাইতে, ফ্রিজেও জায়গা নেই, আমার 4টা ফ্রিজ আলহামদুলিল্লাহ, বাট ওল ফিল্ড আপ, মানে একদম
কীরকম ফিল্ড আপ আপনি দেখলেও মাথা নষ্ট হয়ে যাবে আপনার, যে একদম মুখোমুখি অবস্থা। সো এই যে করলাগুলো দেখেন, আলহামদুলিল্লাহ, এই যেগুলো ঝুলতেছে, আমি যেগুলো নিয়ে কোথায় রাখবো, রান্না করা, ইভেন রান্না করা খাবারও আমার ফ্রিজ ভরা, আলহামদুলিল্লাহ। রান্না করতে করতে আমি একদম টায়ার্ড হয়ে গেছি, এখন এগুলো আমাকে তুলতে হবে। এখন তুলে আমি কি করবো বলেন? আলহামদুলিল্লাহ। নাও লাউ গাছে আসি, আলহামদুলিল্লাহ। এই যে একটা লাউ তো ঝুলতেছে, আলহামদুলিল্লাহ। এরপরে থেকে আর লাউ তেমন একটা আমি দেখি না, বেশ কিছু ওই ছোটো ছোটো কয়েকটা বের হচ্ছে, আলহামদুলিল্লাহ। আই এম হোপিং দে গোনা স্টে, ইনশাআল্লাহ, যেরকম দেখা যাচ্ছে চেহারা দেখে। অ্যান্ড দেন দ্য মিরাকল থিংস, আলহামদুলিল্লাহ। আমি 5 বছর যা চাল কুমড়া মানে চাষ করার পরেও আপনার ভালো রেজাল্ট পাইনি। বাট গত বছর আমরা এখানে লাগিয়েছিলাম 3টা, লাগিয়ে আমি যখন মক্কা গেলাম, আলহামদুলিল্লাহ, আসলাম, এসে দেখি আমার গাছে 3-4টা আপনার চাল কুমড়া ঝুলতেছে, আলহামদুলিল্লাহ। তো যাকে পানি দিতেই বলেছিলাম, আমাদের পাকিস্তানি ব্রাদারটাকে, আলহামদুলিল্লাহ, হি ডিড লুক আফটার। বাট ইট ওয়াজ গ্রেট টু সি যে 5 বছরের কষ্টের ফলাফল আমি পেয়েছি। তো দ্যাটস হাউ স্টার্ট। বাট আমি আমার রাগ করে আমি সব শিটগুলো ইউজ করে ফেলেছিলাম, বিকজ 5 বছর আমি একই শিট, এনিওয়ে উই কুডন্ট ইউজ লটস। সো দেন আমি তো, আমার কাছে আর কোনো শিট ছিল না, বাট আল্লাহ যখন কাউকে কিছু দিতে চায় তখন আল্লাহ দিয়েই দেয়, আলহামদুলিল্লাহ। সো আমি তো পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আমার এক কাস্টমার আমাকে দিল, তারপরে কি চাইনিজ ওয়ান। সো দিস ওয়ান ইজ চাইনিজ ওয়ান, বাট এক্স্যাক্টলি সেম টাইপ, বাট দে হ্যাজ এ ডিফারেন্ট টাইপ। তো সে আমাকে 2 টাইপের দিল। সো একটা হলো গিয়ে এটা, যেটা আমাদের দেশেও আছে, আরেকটা হলো গিয়ে এই যে এটা লাউয়ের মতো, দেখতে পাচ্ছেন, উপর থেকে চিকন হয়ে নামতেছে। সো এরকম আছে, অ্যান্ড এত বের হয়েছে, মানে ওই চাল কুমড়া গাছ আমাদের দেশের যেটা, বাংলাদেশের যেটা, সেটা অনেক পাওয়ার পরেই হয় আপনার। আর এটা আপনার ছোট্ট গাছে, এই গাছটা খুবই ছোট, ওই যে দেখতে পাচ্ছেন চলে আসছে অলরেডি, ছোট্ট একটা গাছেও চলে আসে। তো এটা আমার মনে হয় হাইব্রিড করা নাকি, আমি কি বলতে পারবো না। আই গট ফ্রম হার, অ্যান্ড দিস ওয়ান অলসো আমি তার কাছ থেকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার শুধু 2টা গাছ ছিল, মনে করেন আমি বাংলাদেশে গিয়েছি বলে অনেক গাছ মারা গিয়েছে, তার কাছে আমি অনেকগুলো দিয়ে দিয়েছি তারগুলো, বিকজ সে অ্যাকচুয়ালি সে এটাই খুব পছন্দ করে। তো আমি ছোট্ট 2টা, মানে প্রায় মারা যাওয়ার মতন অবস্থা, সেটা রাখছি, দেখেন, আলহামদুলিল্লাহ। এখন আমার কাছে মনে হয় এটা ওয়েদারের কারণে, অনেক সুন্দর ওয়েদার ছিল বলে আজকে উঠতে পারছি, আলহামদুলিল্লাহ। এখন এগুলো সব উপরের দিকে শুধু উঠতে চাই, আমি কোনোভাবে টেনে টেনে হেঁচড়ে নিচের দিকে রাখি। মাশাআল্লাহ, দেখেন পাতা দেখেন, আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ, অনেক বের হয়েছে চাল কুমড়া, তো অনেক দেখা যাচ্ছে, কতটুকু আল্লাহ থাকবে। ওই যে একটা ভিতরেও আলহামদুলিল্লাহ বেশ বড় সড়ো হয়েছে, আলহামদুলিল্লাহ। ওটা আমি শিট হিসেবে রেখে দিব। এই তো আলহামদুলিল্লাহ, এগুলো তো নিয়ে খাচ্ছি, আলহামদুলিল্লাহ। বাট একটা ম্যারও আমি এখন পর্যন্ত দেখিনি, আলহামদুলিল্লাহ। বলবো যে আল্লাহ দেখছি, আমি আসলে কি হয়, আমার কিন্তু অনেক চাওয়া, কিন্তু তার মানে এই নয় যে যেটা আমি পাই সেটাতে শুকরিয়া আদায় করি না। আমি সবসময় শুকরিয়া আদায় করি, আমার আল্লাহ আমাকে যতটুকু করার সামর্থ্য দিয়েছে, যা দিয়েছিলেন, যাতে অনেক খুশি, আলহামদুলিল্লাহ। বাট আই ওয়ান্ট মোর, দ্যাটস অল। আমার এটা হলো কি চাওয়া, এটা আমার সবসময় থাকবে, বিকজ চাহিদা শেষ কমিয়ে ফেললে দেওয়াও কমে যায়। তো চাহিদা সবসময় রাখতে হয়, কোনো সময় হয়তো কম হয়ে যাবে, বাট অসুবিধা নাই, তাই বলে আপসেট হওয়া যাবে না, আলহামদুলিল্লাহ। আই ওয়াজ থিঙ্কিং যে কেমন হবে, কি হবে। আমি ইমিডিয়েটলি একটা ভাইয়ার দেখলাম, ভিডিও দেখলাম, এইরকম সাইজেরই পাতা, তার মাশাআল্লাহ অনেক বড় একটা আপনার ওয়াটারমেলন হয়েছে। সো আই এম বিলিভিং ইনশাআল্লাহ আই ক্যান হ্যাভ ইট, বাট আমার হয়তো এনাফ জায়গা নাই, বড় করে আমি দিইনি, আর এখানে 2 মিনি লাগিয়ে ফেলেছি টুগেদার, বাট স্টিল আই ক্যান সি সাম দেয়ার, আর আমি জানি এগুলো হবে কি না। এই যে আর এইটার পাতাগুলো দেখেন, এই চাল কুমড়া গাছে, আর ফুলগুলো মাশাআল্লাহ বিশাল বিশাল ফুল, বোঝা যাচ্ছে যে অনেক বড় জাতের। আমি জানি না আমার মাঠ অনুযায়ী, আমার জায়গা অনুযায়ী কতটুকু হবে। আমি আসলে অনেক মানুষের গাছে অনেক সুন্দর সুন্দর লাউ দেখে মন খারাপ করতে চাই না, মানে একটু মন খারাপ হয়ে গেলেও ধরেন আপনার, আমি এখন বুঝতে পারতেছি আসলে তারা মাঠ নিচের দিকে নিচে লাগিয়েছে সরাসরি, আমি তো আপনার পটে লাগিয়েছি, তাতে যতটুকু হয় আলহামদুলিল্লাহ। অনেক সিম, আলহামদুলিল্লাহ। মৌমাছির তো কোনো অভাব নাই, গাছের দেখেন কোথায় কোথায় গেছে, পুরো গাছটা টেক ওভার করে নিছে, আলহামদুলিল্লাহ। বাট সেরকম সিম থাকতে পারতেছে না, সাম রিজন, আই ডোন্ট নো হোয়াই। দেখেন লাল লাল হয়ে গেছে, এর মধ্যে সামান্য কিছু নিয়ে খেয়েছি, বাট আমার মানে সামান্য 2-4টা আর কি, যে বললাম শাকের সাথে মিক্স করে দিয়ে খেয়েছি, আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন আমার কাছে মনে হচ্ছে কোনো একটা গাছ হয়তো মারা গেছে, তো সেখান থেকে ওই পাতাগুলো দেখা যাচ্ছে যে অত ভালো দেখা যাচ্ছে না,
বাট ফাঁকে ফাঁকে হইতেছে আলহামদুলিল্লাহ। এখানে তো আমার এক্সপেকটেশন একেবারেই ছিল না লাউয়ের, বাট আমি প্রচুর ছাঁটাই বাছাই করতেছি আপনার, এবং 1G 2G 3G আই ডোন্ট নো হাউ মেনি জি কাটিং আমি করে ফেলেছি এখান থেকে। খুবই মানে বিভিন্ন ধরনের ডাল যেখান থেকে আসলে দেখতে পেলাম যে কোনোভাবেই আর বের হচ্ছে না, আসলে খামোখা সেই ডালগুলো রেখে কোনো রিজন নেই। আমি সো মেনি এই সাইডের ডাল তো যেগুলো নেমে যাচ্ছিলো বারবার কেটে দিচ্ছিলাম, বিকজ আই কান্ট সি এনিথিং, সো দ্যার ইজ নো পয়েন্ট টু কিপ ইট। এখন আলহামদুলিল্লাহ বের হওয়া শুরু করছে কিছু কিছু লাউ। আমি জানি না থাকবে কি না, বাট অ্যাটলিস্ট আই ক্যান সি যে সামথিং কামিং আউট। তার মানে কি 1G 2G 3G কাটিং কুটিং আই থিঙ্ক ইটস হেল্পিং, বিকজ আসলে আমরা তো অনেক সময় পাই না যে এদেরকে অনেকটা সময় দিব, বাড়ুক যত পারে বাড়ুক ন্যাচারাল ওয়েতে, অ্যান্ড দেন উই ডোন্ট গেট দ্যাট মাচ টাইম। আলহামদুলিল্লাহ যাকে নাও শশা গাছে আলহামদুলিল্লাহ শশা বেশ অনেকগুলো শশা আমার মেয়েকে গত সপ্তাহে আমি কোনো শশা কিনিনি, এখান থেকে নিয়ে খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ প্রতিদিন তার একটা করে শশা আমি কেটে বক্সে করে রেখে দিই, সে নিয়ে কোন ফাঁকে খেয়ে ফেলে। আর কেউ খায় না আমাদের ঘরে শশা, শুধু তাকে খাইতে হবে, খেতে চাইলেও সুযোগ নেই, কারণ সে অন্য কিছু তো খাবে না, শশাই খাবে সে। সো এখনও যেটা আছে এটা শীতের জন্য রাখবো আলহামদুলিল্লাহ। আরেকটা শীত হয়ে গেছে আমার আপনার চাইনিজ যেটা। সো চাইনিজ আর এটার মধ্যে ডিফারেন্স কিছুই না, শুধু কালারে, মানে টেস্ট এভরিথিং। বরং আমি বলবো চাইনিজটা আমাদের বাংলাদেশের যে ক্ষীরা আছে ক্ষীরাটার মতো টেস্ট। তো ইফ ইউ ক্যান কম্পেয়ার, আমার কাছে মনে হয় ইটস নট ব্যাড। এবার এই দেশের যেটা এইটা এই শশাটা আপনার অন্যরকম টেস্ট, ওটার টেস্টটা আলাদা, এটা একটু সুইটি সুইটি টেস্ট আছে আলহামদুলিল্লাহ। এই যে এখনও বেশ কিছু আছে, আমি অলরেডি বেশ কিছু নিয়ে মানে প্রতিদিনই একটা দুটো করে আমি এর জন্য নিয়ে গেছি আলহামদুলিল্লাহ। আর গাছ আলহামদুলিল্লাহ বেড়ে টেড়ে এই পর্যন্ত আসছে। কুমড়া গাছ একটু ডিসঅ্যাপয়েন্টেড করতেছে, আই কান সি এনিথিং, বাট ইটস ওকে। ওই যে বললাম আই এম হ্যাপি আলহামদুলিল্লাহ হাউ আল্লাহ গিভ মি, বিকজ আমি তো ফ্রিজে জায়গা নেই, আমি কোথায় রাখবো বলেন? টু মাছ হয়ে গেলে আমি কোথায় রাখবো? আমার তো দেওয়ার মতো কিছু নাই, কাউকে নাই, কেউ মানে এখানে আপনি কাকে কী দিবেন? এগুলো বাঙালি কেউ খাইতে পারবে কি না তার আমি জানিও না আশেপাশে। অ্যান্ড বাংলাদেশি যারা আছে পাকিস্তান ওনাকে দেওয়া যাবে, পাকিস্তানি যে আর, বাট বাংলাদেশি যারা আই ডোন্ট থিঙ্ক সো। অ্যান্ড তাদেরকে দেওয়ার মতো আসলে আমি দেখতে পাচ্ছি না, সবাই তো আজকাল লাগায় সব কিছু আলহামদুলিল্লাহ। এখানে একদম ঝোপের মতো হয়েছে আলহামদুলিল্লাহ। এখানেও দেখেন এই যে ছোট্ট গাছে, এগুলো আমার সবচেয়ে শেষে লাগানো, আমার কাছে মনে হয় মেয়েতে হয়েছে এগুলা, এগুলোও হওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ। সো দ্যাট দিস ইজ দ্য বেস্ট থিংস হ্যাপেন দিস ইয়ার আলহামদুলিল্লাহ। অ্যান্ড অ্যানাদার কুমড়াতে আসলেই হয়তো মনটা একটু খারাপ হয়ে যায়, বিকজ নর্মালি আমার অলরেডি আমি 2-3টা হয়ে যায় আমার আপনার কী বলে একটু বাটারনাট স্কোয়াশ, বাট এবছর নাও আই ক্যান সি সাম বের হচ্ছে, বাট নট রিয়েলি ভ্যারি গুড। বের হচ্ছে মাত্র দুই একটা দেখা যাচ্ছে। এখানে প্রায় আপনার 8টা গাছ আছে। এবার অন্য বছর আমি একটা ব্যাগে 2টা করে দিতাম, এবছর আমি কিন্তু একটা ব্যাগে একটাই দিয়েছি যাতে ভালো গ্রুপটা হয়। মানে মনে করেন এখনও তারা মাচা ধরে নাই, সো ইটস নট রিয়েলি ডুইং মাচ গুড। আই ডোন্ট নো হোয়াই। সিড নির্বাচনে আমার কোথাও সমস্যা হয়েছে কিনা আমি নট শিওর। আলহামদুলিল্লাহ দেখেন এখানে জঙ্গল হয়ে গেছে। আর এইগুলো আমি এখন কী করবো? আমার এগুলো সব তুলে ফেলা দরকার, বিকজ এগুলো যখন বেশি বড় হয়ে যায় খোলসের মতো হয়ে যায়। এখন আমার কয়দিন যাবত যে তোলা দরকার, এত ইম্পর্টেন্টভাবে তোলা দরকার, প্রতিটা গোড়ায় কোনো গোড়ায় 2টা-3টা করে হয়েছে। সো আমি অনেক বেশি এগুলো নিয়ে আমার এত কাজ, মানে ইউনাও। আর ওই যে বললাম ভিটামিনের এত অভাব, 12। এই যে আপনার সাথে কথা বলতেছি আমার কাছে মনে হচ্ছে আমি একটু বসে পড়ে শুয়ে নিই। গাছে পানিতে 1-1.5 ঘন্টা লেগেছে, তার আগে আমরা বাইরে থেকে মানে বাইরে গেলে একটা শপে গেলে আমি আর অন্য কোনো শপে ঢুকতে পারি না, এত অসুস্থ হয়ে যাচ্ছি আজকাল। ওই দেখেন গাছ ভেবে কোথায় যাচ্ছে আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ, হ্যাঁ এগুলো আবার খুলে দিতে হয়, মানে কাজের কোনো শেষ নাই মনে করেন আলহামদুলিল্লাহ। তারপরে মনে হয় যে আরও চাই, বাট আই ডোন্ট নো, আমার মনে হয় না এখন আর এর থেকে বড় ঘর কিনলে আই গোনা বি অ্যাবল টু লুক আফটার, বিকজ আমাদের আসলে শরীরের অবস্থা অনেক বেশি উইক হয়ে যাচ্ছে ডে বাই ডে। বাট আলহামদুলিল্লাহ still want, but let's see what can we do ইনশাআল্লাহ। আল্লাহ শক্তি দিলে সামর্থ্য দিলে সব কিছু আসলে একটা ধাক্কা লাগে তো বয়স হয়ে গেলে, তখন আমাদেরকে বুঝে উঠে আবার যখন ম্যানেজ করে ফেলতে পারবো, আই হোপ ইনশাআল্লাহ উইল বি ফাইন। বিকজ শুধুমাত্র বড় একটা বাড়ি কিনলেই তো হবে না, আপনাকে সেটা মানে মেনটেনেন্স যে আছে আপনাকে লুক আফটার করতে হবে। তো সো দ্যাটস মোর ইম্পর্টেন্ট থিংস দেন খালি কিনে ফেললেও না, প্রতি মাসের মেনটেনেন্স চিন্তা করতে হবে, আপনার শারীরিক শক্তি চিন্তা করতে হবে। আলহামদুলিল্লাহ মরিচগুলো গাছগুলো অনেক সুন্দর আছে, আমি একটু বড় পটে দেওয়ার চিন্তা ভাবনা করছি। ওই যে বললাম শরীরে লাগছে না আলহামদুলিল্লাহ। এখানে আসলে ভালো লাগে গাছগুলো দেখতে, কিন্তু আনফর্চুনেটলি স্টিল আমি কোনো ফুলও দেখতে পাচ্ছি না।
কেন দেখতে পাচ্ছেন আমি জানি না, একদম চারিদিকে ছড়িয়ে গিয়েছে। এখন কোথায় সমস্যাটা হচ্ছে আই এম নট শিওর। নর্মাল যেগুলো সেগুলো বের হচ্ছে আলহামদুলিল্লাহ, ভালো ফুলও দেখা যাচ্ছে। অনেক সিমগুলো হয়তো অনেকগুলো থাকতেছে না, বিকজ আই থিঙ্ক অতিরিক্ত হিট ওর সামথিং, আই ডোন্ট নো, বাট অ্যাটলিস্ট হচ্ছে। বাট এদের কী পরিণতি আমি জানি না, এটা কেন হচ্ছে না, আই এম নট শিওর। বাট আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি আই ডোন্ট নো, আল্লাহ শিট করার জন্য যদি সামান্য কিছু দিয়ে দেয়, দ্যাট উড বি এনাফ আলহামদুলিল্লাহ। মানে এত মানে পুরাটা যদি আপনাকে দেখতে বিশ্লেষণ করি আর কিছু বলা যায় না। আমি একটু শেয়ার করতে চাচ্ছিলাম আর কি, দুনিয়াতে কি হয় আসলে। আমি অনেক যাবত অনেক কষ্টে আছি একটা বিষয় নিয়ে, মানসিকভাবে একটু কষ্টে আছি। ইমিডিয়েটলি আমার মেয়েটা একটা ট্যুরে গিয়েছিল। সো খুব ক্লোজ ফ্রেন্ড, মানে মনের কষ্টটা বলি যে আপনি ভালো থাকতে চাইলেও যে সম্ভব না। ইয়েস, লাউটা দেখে মনে হচ্ছে অনেক বড়, বাট ইটস নট দ্যাট রিয়েলি। অন্যান্যদের যেই পরিমাণ বড়, এটা ছোট্ট একটা লাউ, খুব বেশি বড় না। হ্যাঁ, বাট আই এম হোপিং দিস ওয়ান ইজ গান বি বড়। এই সাইডে শুধুমাত্র এইটাই একটা আলহামদুলিল্লাহ সামহাও হয়ে গেছে, আল্লাহ দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আনাদার ওয়ান আই ক্যান সি লিটল বিট গ্রোয়িং, বাট লুক হাউ মাচ টাই মরে যাচ্ছে। সো আল্লাহ আমাদেরকে শক্তি দেয় জীবনকে ধরে রাখা। তো ও খুব ভালো ফ্রেন্ড ছিল আর কি। ভালো ফ্রেন্ড বলতে গেলে কি, অনেক ভালো না, মাত্র উনিও স্কুলে গিয়েছে, তো সামহাও ওর সাথে পরিচয় হয়েছে, একটু ভালো পরিচয় হয়েছে। খুব বেশি ট্যুরেও আমরা পাঠাই না বাচ্চাদেরকে, তো ওই ট্যুরটাতেই আমরা পাঠালাম কাছের বলে। সো হাউ ট্যারিবল। ওখানে গিয়েছে, পরে ওকে বলতেছে তুমি এটা কী পরছো পোশাক, মাথা হিজাব টিজাব দেওয়াও, ফুললি কাবার পরা, ওদিন খুবই গরম ছিল। তো বলতেছে তুমি আমাদের সাথে হাঁটলে আমাদের লজ্জা করে, মানে ইংরেজিতেই বললো উই ফিল, কী বলে ঠিক মনে আসতেছে না, আমি এটা বললো যে, তো বলে মামি আমাকে যখন এই কথাটা বললো, আমি ওদেরকে রেখে আমি একা হাঁটা শুরু করলাম। তারপরে ও সব জায়গার ছবি টবি তুলে ওর বাবার ফোনে দেওয়া শুরু করলো, আমি ড্যাডি আমি এটা দেখতে পাচ্ছি এখন, আমি এটা দেখতে পাচ্ছি এখন। আমি বলি কি আম্মু তুমি কি খুব কষ্ট পেয়েছো? বলে কি যে আম্মু আমি একা হাঁটা একটু খারাপ লাগছে আম্মু। তা আমি বলছি শোনো মা, যখন আসলে এরা তোমাকে ছেড়ে যায়নি, আল্লাহই তোমাকে চাইছে যে একা করে দিতে। এই যে তুমি একা হয়ে যাওয়াতে তুমি তোমার বাবার সাথে শেয়ার করেছো সব কিছু, আল্লাহ তোমাকে ভালোবাসে বলেই আল্লাহ চায় তুমি তার সান্নিধ্যে থাকো বেশি। আর যখন মানুষ একা থাকে তখন সে আল্লাহর সান্নিধ্যে বেশি থাকে। যদি বেশি মানুষের ভিড়ে আমরা কি হয়, আমরা হারিয়ে যাই, আমরা অমানুষ হয়ে যাই। সো হয়তো আল্লাহ সেই জন্যই আল্লাহ চায়নি তোমার সাথে ওকে, তুমি যেন ওদের সাথে হারিয়ে না যাও। আল্লাহ চায় তোমাকে এরকম করে। তোমার মাকেও, মানে আমার কথা বলেছি যে আমাকে আমার আল্লাহ সবসময় একা একা রেখেছে, মানে হার্ডলি মানুষের সাথে মেশা। ইমিডিয়েটলি আমাদের অনেকের সাথেই তো মেলামেশা করি। আমি ইমিডিয়েটলি একটা কাহিনী শুনলাম মায়ের ব্যাপারে, আর বেশ কয়েকটি তো আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ কিছুদিন যাবত এরকম আসছে যে অমুকের মা মারা যাচ্ছে এরকম একা একা। তো এরকম একটা কাহিনী শুনলাম। সো আমারই পরিচিত একটা ফ্রেন্ড, মানে এত রুড, মানে মায়ের সাথে এত রুড, মানে আসতে চায় আনে না, মানে মনে করেন আসতে চায়, আসার জন্য এত রিকোয়েস্ট করে, তাদের মানে অনেক বছরের ভিসাও লাগানো আছে, আনতে চায় না। মানে মানে কীভাবে পারে, আমি অবাক হয়ে যাই। বাড়ি কিনছে, কেনার সময় বাবাই টাকা দিয়েছে, আবার ইমিডিয়েটলি ছোট্ট একটা আপনার এক্সটেনশন করছে, বাড়িতে কাজ করছে, সেই টাকাটাও বাবাই দিছে। অ্যান্ড দেন জাস্ট পরের মাসেই যখন মা রিকোয়েস্ট করলো, বাবা আপনার কোনো একটা মানে কী যেন বসে না আপনার ইস্তেখার, তো সেখানে তো সে আর মুভ করতে পারে না, সে মসজিদে বসছে, তো সে আসতে পারে না, তখন মাটা একটাই ছেলে। তো মানে এত রুড, মানে এদের নিজেদের সন্তান আছে, এরা কি আল্লাহকে ভয় পায় না? আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে কীভাবে মাকে নিষেধ করে যে না তুমি আসতে পারবে না এখন, আমরা তো আসতেছি। আমি বাংলাদেশে যাওয়ার সময় তাদেরকে বলেছিলাম কিছু দিবে কি না, তার বাবা মা, শুধু বাবা মাই তো, আর তো কেউ নাই। বলতেছে আমরা তো যাবোই, আবার কিসের জন্য কেনাকাটা করবো। মানে এত রুড মানুষ কীভাবে হয়, মাঝে মাঝে অবাক হয়ে যায়। আর এরা আবার এক্সপেক্ট করে অনেক বেশি, মনে করেন এখন পর্যন্ত ওই বাবার কাছ থেকে এনেই চলতেছে। তো এরপরও শিক্ষা হয় না, যে এরপরও এরা শেখে না যে আসলে কোথায় কী অবস্থা। আবার অপোজিটে আপনি দেখেন আমাদের সাথে, আমার হাজব্যান্ড মানে গত লাস্ট ঈদে, মানে ঈদে আমরা আমার হাজব্যান্ড একটু যায়, মাকে দেখতে যায়, কখনো সে বলবে না যে সে একটা ফোন দিয়ে বলবে না একটু দেখতে ইচ্ছা করে বা কিছু। তো আমি আবার আল্লাহকে একটু ভয় পাই, আমার নিজেরও সন্তান আছে, সন্তানকে ছাড়া আমার সন্তানকে আমি একদিন দেখতে পাবো না, এটা মনে পড়লে আমার খুব ভয় হয় আর কি। ওই দিনগুলোর কথা মনে পড়লে মনে হয় যে একদম মানে
ভয়ে আমার হাত পা মানে ঠান্ডা হয়ে যায়। তো আমি সেখান থেকে আমার হাজব্যান্ডকে বলি সবসময় যে ফোন দিতে। তো লাস্ট ঈদে সে ফোন দিয়েছে যাতে আমার হাজব্যান্ড বলতে না পারে যে মা আমি তোমাকে দেখতে আসবো, বাচ্চাদেরকে নিয়ে এসেছে, তাড়াতাড়ি করে ফোন সে রেখে দিয়েছে। তারপরে অনেক দিন দেখলাম যে সে ফোন দেয় না। তো আমি বলতেছি কী ব্যাপার, তুমি একটু ফোন দাও না, কেমন অনেক দিন হয়ে গেলো, দেখতেও গেল না ঈদে। তো সে একদিন খুব রেগে গেলো আমার উপরে, রেগে গিয়ে বললো কি তোমার মা বাবা তোমার সাথে তো খারাপ ব্যবহার করে না, সেজন্য তুমি বুঝবা না যে কতটুকু অপমান মনে হয় যদি ফোন দেওয়ার পরেও তার কাছ থেকে সেই ভাইব্রেশনটা আমি না পাই যে সে আসলে আমাকে ফিল করতেছে। তো তারপরেও আমি না, তারপরে আমি আসলে খুব ভয় পাই। আমার ছোট্ট ছেলেটাকে নিয়ে আমি যখন ঘুমাই, ওর হাতটা ধরে ঘুমাই, তো আমার কাছে মনে হয় একদিন আসবে যেদিন ওকে ওর হাতটা ধরে ঘুমাইতে পারবো না। ওটা মনে বলি আমার খুব ভয় লাগে। তো সেই ভয় থেকেই হয়তো সবসময় আমি বলি, সবাইকে বলি বাবা মাকে নিয়ে থাকতে। খুবই ইচ্ছা ছিল আমার, বাট আল্লাহ, বাবা তোকে নিয়ে গেল, মা আছে। তোমার হাজবেন্ড বলতেছিল যে তোমার মা তো তোমাকে প্রতিদিন ফোন দেয়, 1000 বার ফোন দেয়, তুমি বুঝবা না কষ্টটা কত যখন কেউ ইগনোর করে। তো আমরা যেন একটু ভালো মানুষ বানাই আমাদের সন্তানদেরকে, পাশাপাশি আমরাও যেন একটু ভালো হতে পারি। বিকজ তার বাবা মা যদি তাকে ভালো মানুষ বানাইতো, আজকে আমাদের সমাজটা এত খারাপ হইতো না যে মায়েরা ঘরের মধ্যে মরে পড়ে থাকতো না। আশেপাশে এত এত পেইনফুল জিনিস যখন দেখি না, মনে হয় থ্যাংক ইউ আল্লাহ যে আমাকে একা রাখো। আসলে মোস্টলি আমি একাই থাকি, হার্ডলি, খুবই হার্ড মানুষের সাথে মেশা, ইউ ক্যান নট মিক্স উইথ পিপল, ইজ সো হার্ড। এদের মেন্টালিটি, এরা মুখে একটা আর বাইরে আরেকটা, আর ভিতরে একটা আপনার দেখবেন, আর মুখে একটা বলবে, মুখে বলতেছে একটা কিন্তু কাজ করতেছে আরেকটা, মানে কাজের সাথে মুখের সাথে মানে এতটা এদেরকে আল্লাহ মানে কাফের নফরমান বলে আখ্যা করেছেন। আমি কিন্তু বলছি না যে আমি বলছি, আল্লাহ বলেছেন, আমি সেটা বলছি। তো অনেকে ভুল বুঝে ফেলবেন হয়তো। সো ইটস ভেরি হার্ড, মানে মানুষের সাথে মেশা অনেক কঠিন, অনেক কঠিন। সো আল্লাহ আমাদেরকে, স্পেশালি আমি সবসময় আল্লাহ আমাকে সবসময় তোমার কাছে রেখো, এরপরে কি পেলাম না পেলাম তাতে আমার কিছু আসে যায় না। তো আমরা সবাই যেন আমাদের বাচ্চাদেরকে প্রতি মুহূর্তে বোঝাই যে আসলে আমাদের ডিউটিটা কী, অ্যান্ড হাউ মাচ ইম্পর্টেন্ট দে আর। অ্যান্ড অ্যাজ সেম ওয়ে তারা সবসময়, আমি আমার ছেলেকে বলছিলাম আম্মু এই যে আমি তোমার হাতটা ধরে ঘুমাই, তুমি যখন আম্মু বুড়া হয়ে যাব, তুমি যখন অনেক ব্যস্ত থাকবা তোমার বাচ্চাদেরকে নিয়ে, তোমার কাজ নিয়ে, মা তো মনে চাইবে তোমাকে একটু ধরতে, তুমি মেক শিওর করো যে আমাকে একটা ফোন দিও অ্যাটলিস্ট। তো আমার ছেলে কান্না করে দেয়, আম্মু তুমি এভাবে বলতেছো কেন? তো আমি বলি কি না, আমি জাস্ট ফিলিং লাইক, বিকজ আমি চাইলেই তো ধরতে পারি না, দেখতে পাই না বাংলাদেশ, সেগুলি মাকে বলি আমার কাছে থাকো, একটু বসো। সে টু মাছ বিজি হয়ে যায় রান্নাবান্না নিয়ে, বিকজ সেগুলো তো করতে হবে। তো আমরা সবাই একটু এই মানুষ হিসেবে ভালো মানুষ হওয়ার চেষ্টা করি যেন সবাই। আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একটা আলহামদুলিল্লাহ হয়েছে, যে বেশ কয়েকটা দেখা যাচ্ছে বের হচ্ছে আলহামদুলিল্লাহ। আসলে আজকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, বিকজ ইমিডিয়েটলি আমি দেখলাম একটা মা মানে এরকম খুব কষ্ট পাচ্ছে। আবার যদি আপনি বলেন না এইসব ছেলের বউদেরকে আর ছেলেদেরকে কষ্ট পাচ্ছে, তাহলে বলে নাটক করে, বলে যে নাটক করতেছে, সবার সামনে নাটক করে। একটা মা তার একটা মাত্র সন্তানকে দেখার জন্য যদি কষ্ট পায়, চোখে পানি আসতে পারে। এই যে আমি কথা বলতেছি আমার চোখে পানি চলে আসছে, আমার তো কোনো কিছু, আমার মা সব কিছুই আছে আলহামদুলিল্লাহ, তারপর আমি কষ্ট পাচ্ছি এরকম সিচুয়েশন দেখে। তো সে একজন মা, তার কাছে কেমন লাগে, সেটাকেও নাটক বলা হচ্ছে। সো আলহামদুলিল্লাহ আমরা বলে ফেলি, মানুষকে হার্ট করে ফেলি, আল্লাহ আমাদেরকে জ্ঞান দেখ। বেগুন গাছগুলো নিয়ে আলহামদুলিল্লাহ এই সেটাতে দেখালাম না আপনার, আলহামদুলিল্লাহ আমি অনেক ছোটো কথাই করে দিয়েছি এবছর। অনেকগুলো ফুল দেখা যাচ্ছে বের হচ্ছে আলহামদুলিল্লাহ। মরিচ গাছেও ফুল আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা বেগুন গাছে ফুল আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এগেইন নো নাথিং ইন দেয়ার আলহামদুলিল্লাহ। সো এখানে শশা গাছগুলো, এই আমার শশাগুলো অনেক লম্বা লম্বা শশা, বাট খুব ভালো হেলদি ওয়ে হচ্ছে না, মানে সুন্দর একটা সাইজ আমি এখনও পাইনি। আর এখানেও সেম, আপনার অনেক ছাঁটাই বাছাই করে দিচ্ছি। সেদিন দেখলাম একজন বলছে এত মোটা আমার কোনো গাছ আজ পর্যন্ত হয় নাই গোড়া। তো দেখলাম একজনের মাঝখানে কেটে, আমি একটা চাইনিজ ভিডিওতেও দেখেছিলাম, তো সেটা আমি করে দিয়েছি। আই ডোন্ট নো, আই থিঙ্ক আই উইল সি সাম মেবি। ওটা করার পরে দেখা যাচ্ছে যে দুই একটা আপনার বের হচ্ছে। এখানে যে একটা হয়েছিল সবার প্রথমে,
সেটা একদম মানে আপনার চুপসায় আসতেছিলো, মানে মরে যাচ্ছিলো এরকম মনে হচ্ছিলো, তো আমি নিয়ে কেটে খেয়ে ফেলছি। এখন অনেক ছাঁটাই এখান থেকে করেছি। এখন দেখা যাচ্ছে যে বেশ কয়েক জায়গা থেকে ছোটো ছোটো কিছু বের হচ্ছে, আর প্রচুর আপেল হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু সব পড়ে গেছে। মানে এবছর যে হারে আপেল পড়েছে, আমি আর সে বছর মানে এত আপেল দেখি নাই পড়তে এর আগে। মনে হয় অতিরিক্ত গরমটা সহ্য করতে পারছি না। আজ অলরেডি 25 মিনিটস হয়ে গেছে, সো আমি আর সামনে যাচ্ছি না। ইনশাল্লাহ নেক্সট ডে দেখাবো। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আমার কথায় মনে কেউ কষ্ট নেবেন না, আমি আমার মনের কষ্টটা শেয়ার করলাম, কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে না। সো এই তো আলহামদুলিল্লাহ, দোয়া রাখবেন, ভালো থাকবেন। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে সহি সুন্দর জ্ঞান দেখে। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।